নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি দুই রকম পিঠা করে দেখাবো আপনাদের। এই দেখুন, কলা পিঠে করে দেখাবো, আর কলা পাতায় এই পিঠাটা কিভাবে ভাজে সেটাও দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি কলা, নারকেল, সুজি ভিজিয়ে রেখেছি আমি আধা ঘন্টা আগে, আর চিনি। এগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে চটকেও নিতে পারেন, কিন্তু মিক্সিতে পেস্ট করলে পিঠাটা ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন এতে নুন দিয়ে দেব, আর আধা চামচ খাবার সোডা, আর চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি, এরকম থাকবে। এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এখন তেলও গরম হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো ভেজে নেব। এইভাবে আমি আস্তে আস্তে জালে ভেজে নেব। দেখেন, পিঠেগুলো সুন্দর ভেসে উঠেছে। আর একটু ভাজা হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখেন বন্ধুরা, কিছু পিঠে ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবারও পিঠে দিয়ে দেব। বন্ধুরা, বলেছিলাম কলা পাতায় পিঠে করে দেখাবো আপনাদের। এই দেখুন, আমি কলা পাতা এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। এখন আমি পিঠেগুলো ভেজে নেব। এই দেখুন, এইভাবে কলা পাতায় দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়েছি। এখন এইভাবে পাতাটা আমি চেপে নেব, আর এই তাওয়ার উপরে দিয়ে দেব। এই দেখুন, আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দিলে ভালো হয়, মোটাও দেওয়া যায়, কিন্তু একটু পাতলা করে দিলে খেতে ভালো হয়। এইভাবে দু রকমের পিঠা আমি বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
এই দেখেন বন্ধুরা, এই পিঠেগুলো এখন আমি পাল্টি করে দেব। এই দেখুন এটা খুলে গেছে, এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটা আস্তে আস্তে জালে হতে থাকবে। দেখেন বন্ধুরা, এই পিঠেগুলো আমি উল্টে পাল্টে ভেজে দিয়েছি, এখন তুলে নেব। পিঠাগুলো খুলে আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন, এই যে একটু পোড়া পোড়া লেগেছে, এগুলো খেতে দারুণ লাগবে। এই দেখুন সবকটা পিঠে দাগ লেগেছে। এই যে দেখুন, এরকম উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভাজা করে নিয়েছি, এখন তুলে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি, এগুলো রেডি করে নিয়েছি, দিয়ে দেব। দেখেন বন্ধুরা, এগুলোও হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, পিঠের কালার দেখুন, সুন্দর হয়েছে দেখতে, খেতেও সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর বড়া পিঠাগুলো তো এই যে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।